শুক্রবার সকালে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে রিয়াদের দাখিল মাদুদ এলাকার ওই ভবনটিতে। এতে ঘটনাস্থলেই ৬ বাংলাদেশি নিহত হন। হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজনের মৃত্যু হয়। ৮ জন মারা গেছে আর ৬ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। এরা কেউ বেরোতে পারে নাই। রুমের ভিতরে ৮ জন আসলে ৮ জনের একটা লোক শুতে পারি আর ৪জন মারা গেছে আর ৩ জন আহত আছে। যেতগুলো লোক মারা গেছে এখানের মধ্যে আপনার ৭ থেকে ৮ জনের আকামা নাই এবং কি ওরা আকামাও নাই এবং কি আপনার স্যালারিও নাই, আমাদের বেতন দেয় নাই এবং যারা যেই লোকগুলো মারা গেছে ওরা দেশ থেকে আইনা খানা খাইছে। এখানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, নিহত প্রত্যেকে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের মোহাম্মদ ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সেলিম, নরসিংদীর হিমেল, মজিদ খান ও রবিন আহমেদ, সিলেটের জুবায়ের, মানিকগঞ্জের রাকিব হোসেন এবং নারায়ণগঞ্জের রুবেল। ওদের লাশটা যেন ঠিক মতো দেশে যায়, আমাদের এই কামনা। এ বিষয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব জানান, মরদেহ দেশে পাঠাতে এবং আহতদের চিকিৎসায় সব রকম ব্যবস্থা নিবে দূতাবাস। দুর্ঘটনা ঘটেছে, এখানে সোমাটি হসপিটাল যে আছে, এই হসপিটালে ৬ জন মর্গে আছে, ৬ জন তাদের পেছন নেই, তারা যে তথ্য দিয়েছে ৬ জন হসপিটাল। সলমান হসপিটালে ১ জন আছে, যেটা আমরা এখানকার থানা থেকে যে তথ্যটা পেয়েছি আহত হয়েছেন এই মর্মে জানতে পেরেছি। সোমাটিতে আছে ৪ জন, সোমাটি হসপিটালে ৪ জন, কিং সালমান হসপিটালে ২ জন, কিং সাউথ ইউনিভার্সিটিতে আছে ২ জন, এই মোট ৮ জন, এই ৮ জন আহত। এদিকে ভবনটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ বাস করতেন, তাই নিহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন তাদের সহকর্মীরা। রুমের থেকে বাড়িতে কোনো দিকে যাইবার রাস্তা নাই, তখন ওই দৌড়ে যে টয়লেটের ভিতরে ঢুকছে, ওখান থেকে ঢুকে পানি টিনি দিয়ে তারা কোনো মতে আটকে ছিল সেখানে। প্রাথমিক তদন্তের বরাতে স্থানীয় গণমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, ২ তলা ওই ভবনটিতে ৫৪ জন প্রবাসী থাকতেন। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।